এদিকে বারুইপুর কাণ্ডে আরও 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে পুলিশের উপরে হামলা, ভাঙচুর এবং গণপিটুনির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হয়েছে 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও 12 জনকে। আগে 18 জন গ্রেপ্তার হয়েছিল, এবার আরও 12 জন মিলিয়ে মোট 30 জনকে গ্রেপ্তার করা হলো অবরোধ, আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং গণপিটুনির ঘটনায়। পুলিশকে মারলে কেন? পুলিশকে মেরেছো কেন? আমাদের সময় ছিলে, তোমরা আমাদের সময় ছিলে, এই বলে নেবা। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এটা কি জানতে পারলো যে রবিবার সকালে পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ কেন হয়ে উঠলো, কারা বা কেউ কেন উস্কানি দিয়েছিল, এই বিষয়ে কি জানলো পুলিশ? দেখো, পুলিশ মনে করছে যে যে ঘটনা ঘটেছিল নাবালিকার ওপরে নির্যাতন এবং যে খুনের ঘটনা, তার পরবর্তীকালে একটা উস্কানির বিষয় কিন্তু সামনে আসছে এবং এর পেছনে কয়েকজনের নাম পুলিশ ইতিমধ্যেই পেয়েছেন, যারা হচ্ছে ইন্ধন দিয়েছিল যে হচ্ছে একেবারে এলাকাকে অশান্ত করতে হবে এবং তার পরবর্তীকালে যা সেই জায়গায় হচ্ছে পুলিশের ওপরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে ফাঁড়িতে হামলা, ফাঁড়ি ভাঙচুর থেকে শুরু করে একেবারে একজনকে গণপিটুনি এবং তার মৃত্যু। এবং এর নেপথ্য হচ্ছে উস্কানি রয়েছে এবং এলাকাকে অশান্ত করার যে চেষ্টা সেটা কিন্তু রয়েছে। তুমি দেখেছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসেন এবং আসার পরে বারুইপুরে এসে তিনি একবারে জানান যে এমন প্রায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে যারা কিন্তু এই ভাঙচুর হামলার সঙ্গে যুক্ত রয়েছে এবং যারা হচ্ছে গণপিটুনির যে ঘটনা সেই ঘটনা যুক্ত রয়েছে। সেই তালিকা ইতিমধ্যেই পুলিশ তৈরি করেছে। পুলিশ কীভাবে তালিকা তৈরি করেছে, এক হচ্ছে কারা কারা সেই সময় ফোন করে গোটা বিষয় উস্কানি দিচ্ছিল, পাশাপাশি হচ্ছে কারা কারা হচ্ছে গোটাই যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের সামনের সারিতে থেকে একেবারে যাদের ছবিও সামনে এসছে তারা কেন এমন কাজটা করলো এবং তার পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে সেটাও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল। কারণ যে যুবককে 35 বছরের ইন্দ্র মণ্ডল, যার ওপরে যাকে একবারে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে বাইরে বেরিয়ে বা বার করে তাকে মারধর, তেমন তার পরবর্তীকালে তার মৃত্যু পর্যন্ত হয়, তার যে এই গোটা ঘটনার সঙ্গে তার যুক্ত থাকার প্রমাণ এখনও পর্যন্ত পুলিশ পায়নি। অর্থাৎ এর পিছনে কী কারণ রয়েছে পুলিশ মনে করছে সেটাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এবং যখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তারপরে আমরা দেখি যে আলাদা আলাদা মামলা আগেই হয়েছিল এবং অ্যাকশন বোর্ডের নামে পুলিশ গত পরশু থেকে ধরপাকড় শুরু হয়। গতকালকেও প্রায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে প্রায় 30 জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই রেড কিন্তু এখনও পর্যন্ত চলছে বিভিন্ন জায়গায়, যেমন এসটিএফ থেকে শুরু করে পুলিশের টিম, তারা কিন্তু যে রেড টিম তারা রেড করছে এবং যে যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা থেকে শুরু করে একেবারে ভ্যান্ডালিজমের ঘটনা, সেই ঘটনায় 30 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পার্থপ্রতিম, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছিলেন কাউকে ছাড়া হবে না, তার বক্তব্যের কয়েকদিনের মধ্যেই এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে যে উস্কানি দেওয়া হয়েছিল, বেশ কিছু লোক উস্কানি দিয়েছিল, এলাকা অশান্ত করে তুলতে হবে এরকম বার্তাও দেওয়া হয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।